আজকে আমাদের সমাজে একটা বিষয়, সেটা হচ্ছে সমঝোতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি লক্ষ্য করেন গোটা বিশ্বের মধ্যে যার ক্ষমতা বেশি সে আরেকজনের উপরে অন্যায় করছে, জুলুম করছে, অবিচার করছে। অথচ আপনি যদি গোটা দুনিয়া যতগুলো মানুষ এখন দুনিয়াতে বসবাস করে সবার মাঝে বন্টন করে দেন, সকলে একটা করে একটা এলাকা করে পাবে, এরপরেও আরেকজনের জায়গা দখল করার জন্য, আরেকজনের সম্পদ আত্মসাৎ করার জন্য মানুষ কিন্তু উঠে পড়ে লেগে আছে। কিন্তু সমঝোতা করে যদি আমরা থাকি, একজনে 10 তলা বিল্ডিং করে জীবনযাপন কাটাচ্ছে, আরেকজনে বাসতলায় গাছতলায় জীবনযাপন কাটাচ্ছে। অথচ সমঝোতা করে যদি করা হতো, এই লোকটার তো 10 তলা বিল্ডিং এর প্রয়োজন নেই, 10টা ফ্যামিলিকে সে একটা একটা তালা করে দিয়ে দিলে তারও একটা তালা থাকতো, সবাই মোটামুটি সুখে শান্তিতে থাকতো। এই জন্য সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা চুরি করে, ডাকাতি করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, আপনি বলেন তো তাদের কি খাবারের অভাব? বহির্বিশ্বের দিকে তাকান, ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ ছিল, রাশিয়া ইউক্রেনের উপরে হামলা চালাচ্ছে। অথচ গোটা রাশিয়াকে হিসাব করলে আপনি দেখবেন যে অর্ধেক দুনিয়া মনে হয় যেন রাশিয়া। এরপরও ছোট্ট একটা দেশ ইউক্রেন তাদের জায়গা দখল করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগে আছে। কেন? তাদের কি থাকার জায়গা নেই? আছে, কিন্তু করবে না। নিজেদের বড়াই, বড়ত্ব, অহংকার প্রকাশ করবে। কত কষ্টে ওই দিন খবরে এসেছে কয়েক লাখ ফ্যামিলির বিদ্যুৎ বন্ধ, সব বন্ধ। অথচ কি প্রয়োজন ছিল এখানে? তাদেরও ক্ষতি, তাদের অনেকগুলো, এই যে এক একটা বোমা, মিসাইল যে মারা হচ্ছে, এগুলো কোটি কোটি টাকা দাম। এই টাকাগুলো এখানে অপচয় হচ্ছে না? কিন্তু এটা করবে না। এই জন্য আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করেন, সবাইকে সমঝোতা করে দুনিয়ার জীবনে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।